আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে কাজে আল্লাহ অনেক বেশি খুশি হন সেই কাজগুলো সম্পর্কে। তো আল্লাহ তাআলার সবসময় ইবাদত করেন ফেরেশতারা। এরপরও আল্লাহ তাআলা এমন এক জাতি সৃষ্টি করলেন যারা ইবাদত করবে, আবার গুনাহ করে ফেললেও তওবাও করবে। তাই প্রথমে তিনি জিন সৃষ্টি করেন, এরপর মানুষ সৃষ্টি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সবাই মিলে যদি কেউ গুনাহ না করত তাহলে আল্লাহ তাআলা নতুন করে একটি জাতি সৃষ্টি করতেন যাতে তারা গুনাহ করে এবং তওবা করে। মুসলিম শরীফ। আল্লাহ তাআলার কাছে তওবা খুবই গুরুত্বপূর্ণ। তওবা করলে তিনি অধিক খুশি হন। বিষয়টির উদাহরণ এক হাদিসে উঠে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাদিস বর্ণনা করেছেন, একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর অন্যটি তার নিজ থেকে। তিনি বলেছেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে অবশিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার ওপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায়। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে করো কোন এক ব্যক্তি সফরের কোন এক স্থানে অবতরণ করল। সেখানে প্রাণেরও ভয় ছিল, তার সঙ্গে তার সফরে বাহন ছিল যার ওপর তার খাদ্য এবং পানি ছিল। সে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গেছে। তখন সে গরমে এবং পিপাসায় কাতর হয়ে পড়ল। তখন সে বলল যে আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সে ব্যক্তি যতটা খুশি হলো, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দা তার তওবা করার কারণে এর চেয়েও বেশি অধিক খুশি হন তিনি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।